আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে লজ্জাস্থানের সকল কঠিন রোগ এবং সকল যৌন রোগ এবং অর্শ রোগ থেকে বাঁচার তদবির, দোয়া ও আমল আমরা শিখে নিব। এই আমলটি যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা ভালো একটি ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, এটি কীভাবে আমল করতে হয় সব কিছু আমি সুন্দরভাবে কোরআন থেকে বুঝিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব। তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয় অথবা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির করানোর যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট, সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে, আসুন আমরা শিখে নেই। তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার যৌন বিভিন্ন রকম রোগ রয়েছে, দেশ ও বিদেশ থেকে প্রতিনিয়ত কিন্তু আমার কাছে বলেন। আবার অনেকে বলেন যে হুজুর অর্শ রোগের একটা তদবির দিবেন। হ্যাঁ, আবার অনেকেই অর্থাৎ গোপনের লজ্জার খাতিরে কিন্তু অনেক সমস্যার কথা বলতেও চান না বা বলতেও পারেন না। কিন্তু আপনার রোগ যদি হয়, লজ্জা করে ঘরে বসে থাকলে তো আপনার রোগ ভালো হবে না। সেটার যে কোনো চিকিৎসা তদবির আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আর সেটা যদি সরাসরি কোরআন থেকে হয় তাহলে আরও ভালো হয়। ঠিক আছে, তো কারণ আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। ঠিক আছে, তো আসুন আমরা এই আমলটি কীভাবে করব। সেটি হচ্ছে এই আমলটি আপনাকে এই করতে হবে আপনার ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। ঠিক আছে, আপনি যে কোনো দিনই থেকে আমলটি আপনি শুরু করতে পারেন। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আপনাকে করতে হবে। তো প্রথমে আপনি সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এই এসএমটি, এই দোয়াটি আপনি 11 বার করে করবেন, পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। হ্যাঁ, ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, এটা কেনা বলতে পারবে, সবাই বলতে পারবে। ঠিক আছে, এটি 11 বার পাঠ করে আপনি একটা এই ফ্রেশ সুন্দর পানির মধ্যে কী করবেন, ফু দিবেন। অর্থাৎ প্রতিদিনই, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনি কী করবেন, সকাল বিকাল কী করবেন, পান করবেন। ঠিক আছে, এই পানিটি আপনি ইনশাআল্লাহ 21 দিন যদি আপনি আমলটি যদি আপনি করেন, 21 দিন যদি আপনি আমলটি যদি করেন ইনশাআল্লাহ 21 দিনের মধ্যেই আপনার লজ্জাস্থানের গোপনাঙ্গের যত সমস্যা রয়েছে, যত সমস্যা রয়েছে আল্লাহ তাআলা থেকে আপনাকে সমাধান দিয়ে দিবে এবং আপনার অর্শ রোগ থাকলেও আল্লাহ তাআলা তার থেকে আপনাকে হেফাজত করবে। ঠিক আছে, তো 21 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সমাধান দিয়ে দিবে। তো পুরুষ যারা দিনী ভাই বোনেরা আছে আপনি তো লাগাতার 21 দিন করতে পারবেন, কিন্তু মা বোনেরা অনেক সময় 21 দিন করা যায় না লাগাতার, তাদের একটা মাসিক সমস্যা থাকে, সেই সমস্যার কারণে আমলটা বন্ধ থাকে। মনে করেন 10 দিন আপনি করলেন, পরবর্তীতে যদি সেটা চালু হয়ে যায় ওই সময় আমলটা বন্ধ থাকবে। আবার পরবর্তী দিন থেকে 11 দিন থেকে গুনবেন, আর প্রথম থেকে করতে হবে না, তারপরের থেকে আপনার গুনলেই চলবে। ঠিক আছে, তো আমলটি একদম সহজ এবং সুন্দর। আপনি যদি এই কোরআনুল কারীমের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, তো যে কোনো সমস্যায় আপনারা এই মফিদি মিডিয়ার সাথেই থাকবেন ইনশাআল্লাহ, এবং সরাসরি চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে মোবাইল ফোনে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন। এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই সমস্ত কঠিন রোগ থেকে সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলাম ও ঈমানের সাথে থেকে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করুক, আমিন। সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।